মনে রাখবেন ওলি দুই প্রকার, একটা হলো আল্লাহর বন্ধু আর একটা শয়তানের বন্ধু। দুই ধরনের ওলির কথা কোরআনে আছে। এক ধরনের ওলির কথা আমাদের কিছু বিপদগামী ভাইয়েরা, বিভ্রান্ত যারা, আকীদায় বিভ্রান্ত যারা, তারা প্রচার করে। যেই ওলির কথা কোরআনের আয়াত দিয়ে তারা বলে যে কোনো ওলি মানা যাবে না, কোনো পীর আউলিয়া লাগবে না, কোরআন মানলেই হবে। কথাটা শুনতে ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। তারা যে আয়াতে কারিমা কুরআনুল কারীম থেকে নিয়ে আসেন, সেই আয়াতের মধ্যে ওই কথাটা আছে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। এই আয়াতে আমাদের এই যে তরুণ প্রজন্ম, আমাদের নওজোয়ান যুবক ভাইরা যারা আছেন, ওনারা যদি আয়াত শুনেন আল্লাহ তাআলা বলছে কোনো আউলিয়ার অনুসরণ করবে না, তাহলে ওনারাও চিন্তিত হয়ে যাবে, হায় তাহলে তো সুন্নিরা ভণ্ড, কোরআন বিরোধী, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চিন্তা মাথায় ঢুকে যাবে যে কোরআনে আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে কোনো আউলিয়া মানা যাবে না, আর আমরা পীর আউলিয়ার পিছে পিছে দৌড়াই, তাহলে এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা মনে করবে আমরা সুন্নিরা মনে হয় ভুল পথে আছি। আসল বিষয়টা হলো এরকম যে আল্লাহ তাআলা যেই আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন, এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। এটা যে শয়তানের আউলিয়া কিভাবে পার্থক্য করবেন, আপনি কোরআনের আরেকটা আয়াত লক্ষ্য করেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। সেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। একটু খেয়াল করে দেখেন, এখানেও আউলিয়া শব্দটা আছে, কিন্তু আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দকে ইজাফত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া শব্দের সাথে কার নাম লেখা? আল্লাহর নাম লেখা। তার মানে এই আউলিয়াটা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। যে আউলিয়ার ভয়ও নাই, চিন্তাও নাই, সেই আউলিয়া কার? বলেন কার? আল্লাহর আউলিয়া। এবার আমরা আরেকটা আয়াতে কারিমার একটা অংশ থেকে সূরা আরাফের 3 নম্বর আয়াতে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, এটা ক্লিয়ারলি বুঝি। ওখানেতে বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। তাহলে যে আউলিয়া অনুসরণ করা নিষেধ, সেই আউলিয়া আবার কোন আউলিয়া? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফির, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। তার মানে বোঝা যাচ্ছে এই জমিনে আল্লাহ দুই ধরনের আউলিয়া রাখছে। এক ধরনের আউলিয়া হলো ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। আরেক ধরনের আউলিয়া হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা শয়তানের আউলিয়া মানি না, আমরা আল্লাহর আউলিয়া মানি। ঠিক কিনা বলো? আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে যুবক ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন যে একটা শয়তানের আউলিয়া আর একটা আল্লাহর আউলিয়া? আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা কোন আউলিয়া মানেন? পিছনে ভাইরা জবাব দেন, কোন আউলিয়া মানেন?
বিষয়টা ক্লিয়ার, খুব ক্লিয়ার ভাবে বুঝেন, কারণ আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বহু লোক আছে এবং যারা ধোঁকা দিবে তারা কম শিক্ষিত না। ইংরেজি লাইনে বাংলা লাইনে আপনার চেয়ে হয়তো বেশি শিক্ষিত, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব বিধায় আপনাকে বিভ্রান্ত করে। এই ধরনের লোক আমাদের আশেপাশে বহু আছে ভাই। যেমন সহিহ মুসলিম সুনান ইবনে মাজাহ শরীফ থেকে একখানা হাদিস আপনাকে শোনাবে এবং বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পীরের কবর মাজার উঁচু রাখা যাবে না, সব উঁচু মাজার ভেঙে চুরমার করে দাও। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। এই কথাটা আপনাকে দেখাবে এবং হাদিসে আছেও, এটা সহিহ হাদিসে আছে। একটা বিষয় ক্লিয়ার করি, আমার এই বক্তব্যটা এই অংশটা কাট করেছে। ওই যে আমি প্রথম বললাম যে সহিহ হাদিসের মধ্যে আছে উঁচু কবর উঁচু মাজার ভেঙে চুরমার করে দাও, সমান করে দাও। এই লামাযহাবীরা কি করেছে, এই অংশটা কাট করে প্রচার করছে যে আলাউদ্দিন জিহাদি বলছে মাজার ভেঙে দিতে হবে। কত বড় ধোঁকাবাজেরা! আমি বক্তব্য দিয়েছি এবং তাদের ভুল যে ব্যাখ্যাটা, সেটা আমি সঠিক ব্যাখ্যা সহিহ হাদিসের আলোকে তুলে ধরেছি। সম্পূর্ণটা তারা উল্লেখ না করে ওই যে মাঝখানে বলছি সহিহ হাদিসের মধ্যে আছে উঁচু কবর পেলে ভেঙে চুরমার করে দাও, সমান করে দাও। তাদের এই কথাটা শুধু পছন্দ হয়েছে, তাদের পক্ষে গেছে, তো এটা কাট করে এই আলাউদ্দিন জিহাদি কইছে মাজার ভাঙতে হবে। কি কায়দারে দেখছেন ধোঁকাবাজেরা! আসল বিষয়টা হলো আপনাদেরও জিনিসটা জানা দরকার, বিশেষ করে আমাদের এই যুবক ভাইরা যারা, তরুণ প্রজন্ম যারা বা জেনারেল শিক্ষিত যারা আছেন, আপনাদের এই বিষয়টা খোলাসা হওয়া দরকার, ক্লিয়ার জানা দরকার। সহিহ মুসলিম সুনান ইবনে মাজাহ সহ সুনান আবি দাউদে আরো অনেকগুলো কিতাবে হাদিসটা উল্লেখ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে আদেশ দিলেন উঁচু কবর পেলে ভেঙে সমান করে দিবে, কেননা আল্লাহ রাসূল আমাকে এই মর্মে আদেশ দিয়েছিল। অর্থাৎ আল্লাহ রাসূলের আদেশ হলো উঁচু কবর পেলে ভেঙে সমান করে দিতে হবে। আমার দাদু ভাইরা গো, এই হাদিস শরীফ যদি আপনাদের সামনে তুলে ধরে আপনারাও চিন্তিত হয়ে যাবেন। দয়াল নবীজি বলেছেন উঁচু কবর ভেঙে ফেলতে হবে, আমরা নবীর আদেশ অমান্য করব কিভাবে? নবীজির কথা অমান্য করে কেন উঁচু কবর করতেছে, এই চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকতেও পারে। আমি আজকে স্পষ্ট করে দেই, এই যে উঁচু কবরগুলি ভাঙার জন্য প্রিয় নবীজি বলেছেন এই কবরগুলি কাদের কবর ছিল, এটা সুস্পষ্ট ভাবে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী যখন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফ তৈরি করবেন, তখনও মসজিদে নববী তৈরি হয় নাই। যেই জায়গাটা দয়াল নবীজির মসজিদ তৈরি হয়েছে, ওই জায়গার মধ্যে কিছু খেজুর গাছ ছিল, কিছু উঁচু উঁচু টিলা ছিল, আর ইহুদিদের উঁচা উঁচা কবর ছিল। আমার নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এই উঁচু কবরগুলিকে ভেঙে সমান করে দাও, এই খেজুর গাছগুলিকে কেটে দাও, উঁচু টিলাগুলিকেও সমান করে দাও। এই আদেশ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম খেজুর গাছগুলি কাটলেন এবং এই গাছগুলি মসজিদ নববীর খুঁটি বা পিলারের কাজেই লাগালেন। উঁচু জায়গাগুলি ভেঙে সমান করে দিলেন যেন নামাজ পড়তে সুবিধা হয়। আর ইহুদিদের সেই উঁচু উঁচু কবরগুলি বা উঁচা মাজারগুলি, তাদের ভাষায় বলছি আর কি, ওই উঁচু কবরগুলি ভেঙে সমান করে দিলেন। এই হলো সহিহ বুখারীর হাদিস। আর উঁচু কবর ভেঙে সমান করে দাও, ওটা হলো সহিহ মুসলিমের হাদিস। দুইটা হাদিস একসাথে মিশাইলে বোঝা যায় আমার দয়াল নবী যাদের কবর ভাঙার আদেশ দিয়েছেন, এই কবরগুলো কোনো সাহাবী কোনো মুসলমানের কবর ছিল না, এই উঁচু উঁচু কবরগুলি ছিল ইহুদিদের কবর। আমার দাদু ভাইরা সেই ইহুদিদের উঁচু কবর ভাঙ্গার হাদিস এনে আপনার আশেপাশের ভাইরা বলবে মাজার ভাঙ্গা দাও। আল্লাহর রাসূল বুঝাইলেন কি আর তারা বুঝছে কি? চাচার কবর এক জায়গায়, চাচি কান্দে আরেক জায়গায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইহুদিদের কবর ভেঙে সমান করে দাও। সেই ইহুদ নাসারাদের কবর ভাঙার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, এরা আল্লাহর ওলিদের শত্রু, এরা আমার আল্লাহর শত্রু। ঠিক কিনা বলো? এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, কোরআন দেখায় মানুষকে বিভ্রান্ত করে, হাদিস দেখায় মানুষকে বিভ্রান্ত করে।
এবং এই যে বিভ্রান্ত করবে, এটা আল্লাহ নিজেও বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দেখায়া বহু মানুষে গুমরাহ হবে, মানুষকে গুমরাহ বানাবে, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এজন্য আপনারা সতর্ক থাকবেন। হঠাৎ করে নতুন কোনো কথা আসলে সেটা নেবেন না। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আপনারা বলবেন সাহাবীদের কবর কি পাকা ছিল কিনা, উঁচু ছিল কিনা? তাহলে আপনাদেরকে বলে দেই, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, নবীজির ছেলে, শিশু বয়সে ইন্তেকাল হয়েছেন। তিনার মাজার জান্নাতুল বাকিতে আছে, মদিনা শরীফে এখনো আছে। সেই মাজার শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকটা কিতাবে পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে লাল লাল কাকর মানে পাথরের লাল লাল টুকরা, অনেকগুলি পাথরের টুকরা এনে সেই কবরকে প্রায় 1 হাত কাছাকাছি, পুরোপুরি 1 হাত না, 1 হাত কাছাকাছি করে উঁচু করে এই কবরটা দিলেন। উটের পিঠের মতো কুজু করে, উটের পিঠের মতো কুজু করে দিলেন। এগুলি অনেকগুলো হাদিস উল্লেখ আছে এই কথাটা। এখন যারা বলছেন মাজার ভেঙে সমান করে দিতে হবে, তাহলে আপনার এই হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ নবীজি তো একবার সমান কবর দেয় নাই, প্রায় 1 হাত উঁচু পরিমাণ কবর উঁচু করেছেন, মাজার করেছেন। তাহলে তো আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে লাগাইলেন। মনে হচ্ছে যে হাদিস শরীফ আমার দয়াল নবী বুঝে নাই, আপনি বুঝছেন। নাউজুবিল্লাহ। বিষয়গুলো খুব সেনসিটিভ। সুন্নিরা কোরআন হাদিস না বুঝে সুন্নি না, সুন্নিরা নতুন না। যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে চায়, তাদের দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 97 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 135 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 140 বছর, 146 বছর আগে। কিন্তু বলেন, এই 140 বছর আগেও আল্লাহর ওলিদের মাজার ছিল কি ছিল না? আওয়াজে বলেন, ছিল কি না? ওই যে রোহিঙ্গারা বাংলাদেশে আইসা এখন কয় বাংলাদেশ আমাদের, বাঙালি আমরা যারা আইসা আমাদেরকে কয় তোমরা রোহিঙ্গা। যারা আজকে বলতেছে মাজার নাই, মাজার লাগবে না, মাজার ভাঙতে হবে, এরা তো আইসে হেদি, তাদের দলের জন্ম হয়েছে হেদি। আর মাজার ছিল সেই 1450 বছর না, আরো আগের থেকে ছিল। অনেক নবীদের মাজার আছে, অনেক নবী রাসূলগণের মাজার আছে, অনেক সাহাবীদের মাজার আছে। আপনারা খুশি হবেন, ভারতবর্ষে অনেক নবীদের মাজার আছে। আমরা অনেকেই অনেক সময় বলি যে ভারতবর্ষে কোনো নবী আসে নাই, কথাটা ঠিক নয়। ভারতবর্ষে অনেক নবী আসছে, অনেক নবী আসছে ভারতবর্ষে। হযরতে শীস আলাইহিস সালাম, তিনার মাজার হলো ভারতের উত্তর প্রদেশে লখনউ জেলার ফায়জাবাদের শেষে অযোধ্যায়